হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা সবাই একটু জানবো শ্রী চৈতন্যদেবের কথা। শ্রী চৈতন্যদেব যখন ছোট ছিলেন তখন তিনি অনেক কান্নাকাটি করতেন, সব সময় শুধু কান্নাকাটির ভিতরেই থাকতে চাইতেন। ছোটরা সাধারণত কান্না করে, কিন্তু ছোটদের থেকেও সে একটু বেশি কান্না করতেন। কেন কান্না করতেন সেটা আমরা এক্ষুনি জানতে পারবো। সে যখন কান্না করতেন অনেক, তখন তার মা বাবা অর্থাৎ সচিমাতা, তার মা এবং পিতা জগন্নাথ মিশ্র তারা ভাবতেন যে হয়তো তার ছেলের কোনো অসুবিধা হচ্ছে, যা ডাক্তার হয়তো বলতে পারবে। তাই তারা চিকিৎসকের শরণাপন্ন হতেন, চিকিৎসককে ডাকতেন, তারপর আরও অনেকজনকেই ডাকতেন যেন তারা বলতে পারে যে তার ছেলের কি হয়েছে। কিন্তু তারা ঠিকই আসতো, তারা বলতে পারতো না যে চৈতন্যদেবের কি হয়েছে। তারা বুঝতেই পারতো না কেন কান্না করছে। তখন অনেক লোকও জড়ো হতো, কিন্তু হঠাৎ করে কয়েকজন মেয়েরা মিলে হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই বাণী বলতে লাগলো। যেই না বললো, সঙ্গে সঙ্গে চৈতন্যদেব তার কান্না থামিয়ে দিলেন। তখনই বুঝতে পারলো যে এই নাম শোনার জন্যই চৈতন্যদেব কান্না করছিল। তারপর আবার তারা নাম বন্ধ যেই করলো, তৎক্ষণাৎ আবার চৈতন্যদেব কান্না করা শুরু করলেন। তারপরে আবার তারা হরে কৃষ্ণ নাম জপ যেই শুরু করলো, কীর্তন করলো, আবার চৈতন্যদেব কান্না থামিয়ে দিলেন। এভাবে চৈতন্যদেব এসেছেনই নাম বিতরণের জন্য। তিনি কিন্তু সেই ছোট্ট থেকেই নাম বিতরণ করতে শুরু করেছেন এবং এভাবেই আমাদের ভিতরে নাম বিলিয়ে গেছেন। তার ইচ্ছা অনুযায়ী তিনি সব সময় নামদান করতে চাইতেন। তিনি সব সময় নাম শোনার জন্য বা নাম দান করার জন্য তার মন সব সময় আকুল থাকতো যে আমার ভক্তরা যেন হরিনামে মেতে থাকে। হরে কৃষ্ণ, হরি বল।